আর কিছুদিন পরেই কিন্তু ছট পুজো, আর ছট পুজোর প্রসাদ হিসেবে এই ঠেকুয়াটা সবাই বানিয়ে থাকে। এখন নন বেঙ্গলিদের সাথে সাথে বাঙালিরাও এই ঠেকুয়া খেতে খুবই পছন্দ করে। তাই আজকে কিভাবে সহজে এই রেসিপিটি করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নিই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। নতুন একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকে বানাবো ঠেকুয়া। তো চলুন দেখে নিই। প্রথমেই এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি আর সমপরিমাণ জল দিয়ে চিনিটাকে ভিজিয়ে রেখেছি। আর এইদিকে আরেকটা মিক্সিং বোল নিয়ে তার মধ্যে এক বাটি আটা দিয়েছি আর এক বাটি ময়দা দিয়েছি। ময়দাটা ভালো করে চেলে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ বাটির থেকে কম সুজি, আর দিয়েছি 2 চা চামচ শুকনো নারকেল গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মৌরি, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার এই শুকনো উপকরণগুলোকে আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ ঘি। এই ঘিটা দিয়ে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। এখানে ময়াম দেওয়ার জন্য ঘিয়ের পরিবর্তে ডালডাও ব্যবহার করা যাবে, তবে ঘিটা দিলে একটু বেশিই ভালো হবে। তো দেখুন এখানে কিন্তু খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু ময়াম দেওয়া খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমি যে চিনিটা ভিজিয়ে রেখেছিলাম, জলটা আলাদা করে রেখে নিয়েছি আর চিনিগুলো প্রথমে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চিনির সঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেলে যে চিনির জলটা আমি রেখে দিয়েছিলাম সেটা দিয়েই এই ডোটা মেখে নেব। তবে এই ডোটা কিন্তু আমরা যে রুটি বা লুচি বানাই তেমন হবে না, একটু ঝুড়ো ঝুড়ো হবে এই ডোটা। এইভাবে আমি অল্প অল্প করে জলটা ছিটিয়ে ছিটিয়ে দিয়েই একটা ডো তৈরি করে নেব শুকনো। তো দেখুন এখানে কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। আমি সবগুলো একসঙ্গে জড়ো করে নিয়েছি। এবার ঠেকুয়াগুলো আমি বানিয়ে নেব। তো ঠেকুয়া বানানোর জন্য এখান থেকে কিছুটা আমি নিয়ে হাত দিয়ে প্রথমে এইভাবে গোল করে নিয়েছি। এরপর হাতের তালুতে রেখে এইভাবে একটু চ্যাপটা করে দিতে হবে। দেখবেন ধারগুলো একটু ফাটা ফাটা হবে, তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না। তো যেহেতু এখানে আমি কোনো ছাঁচ ব্যবহার করছি না, তার জন্য নিয়েছি একটা কাঁটা চামচ। এই কাঁটা চামচ দিয়েই আমি ডিজাইনটা তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে নিতে পারেন। তো দেখুন এখানে কিন্তু একটা ঠেকুয়া আমার রেডি হয়ে গেছে। এবার বাকি ঠেকুয়াগুলো ঠিক একইভাবে বানিয়ে নেব। একটু ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন কতটা বানানো সহজ। তো দেখুন এই ঠেকুয়াটাও রেডি হয়ে গেছে। তো এখানে আমি সবগুলো ঠেকুয়াই রেডি করে নিয়েছি। এবার এই দিকে আমি কড়াইয়ের মধ্যে কিছুটা তেল মিডিয়াম আঁচে গরম হতে দিয়ে দিয়েছি। আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করতে হবে। মিডিয়াম গরম হয়ে গেলেই একটা একটা করে ঠেকুয়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর ঠেকুয়াগুলো তেলে দেওয়ার সময় তখন কিন্তু গ্যাসের আঁচটা একদম লো করে দিতে হবে। না হলে কি হবে, ঠেকুয়াগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, কালার চলে আসবে, ভেতরে কিন্তু একদমই খাস্তা হবে না। এইভাবে একটু সময় নিয়েই সেই ঠেকুয়াগুলো ভাজতে হবে, তাহলে দেখবেন একদম খাস্তা আর মুচমুচে হচ্ছে। তো এখানে আমি এইভাবে একটু উল্টে পাল্টে লাল লাল করে আর খাস্তা করে ঠেকুয়াগুলো ভেজে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ঠেকুয়াগুলোর কালারটা খুব সুন্দর চলে এসছে আর ঠেকুয়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি তেলটা ঝরিয়ে খুব ভালো করে তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ঠেকুয়া খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো দেখুন ঠেকুয়াগুলো কতটা সুন্দর হয়েছে। আর এই ঠেকুয়াগুলো ঠান্ডা হয়ে গেলেই আরও শক্ত হয়ে যাবে। তো দেখুন এখানে কিন্তু ঠেকুয়াগুলো কতটা সুন্দর শক্তও হয়ে গেছে, আর ভেতরটা দেখুন কতটা খাস্তা হয়েছে। এই ঠেকুয়াগুলো বানানো এতটাই সোজা, একবার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আর মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এত সুন্দর ঠেকুয়া বাড়িতে খুব সহজভাবেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার কোনো রকম ছাঁচ ছাড়াই। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।